জামাতে ইসলামীকে এমনি ব্যতিক্রম মনে হয়। তারা বলতেন যে আল্লাহর আইন চাই, এখন বলেন যে তারা সংস্কার করতে চায়। আল্লাহর আইন চাচ্ছে না, এখন মানুষের যে আইন এটার একটা সংস্কার করে মানবিক একটা আইনের দিকে যাচ্ছে। এই জন্য জামাতকে আমি ধন্যবাদ জানাতে চাই যে কিন্তু এর সাথে যেটা আয়ত্ত করেছেন, কল্যাণ রাষ্ট্রের কথা বলছে, এর সাথে যেটা আয়ত্ত করেছে ওনারা যেরকম বড় একটা ধরেন জামাতের ইতিহাসে তো আর এত বড় শক্তিমত্তা তো তারা আর কখনো দেখাতে পারেনি, পারে নাই। এখন যেহেতু তার শক্তি হয়েছে, চাঁদাবাজিতেও সে দলের অংশ নেওয়া শুরু করছে। সে ধরেন বিএনপি চাঁদাবাজি করে, এটা ধরেন সবসময় বলে আসছে, এটা সত্য, এটা বলছে, এটা মানে কোনো মিথ্যা কথা না। কারণ বিএনপি পাওয়ারে আসছে, বিএনপির লোকজন মনে করে যে তারা অনেক দিন ধরে নির্যাতিত, অর্থনৈতিকভাবে আসলে অনেক বেকায়দায় আছে, তারা ধরেন অনেকাংশে বেপরোয়া। কিন্তু জামাতে ইসলামীকে এক্ষেত্রে মনে করা হয়তো যে ব্যতিক্রম। জামাতে ইসলামীকে আপনি দেখবেন যে জামাতের নেতারা যখন আসেন, আমি আরও টকশোতে দেখছি, ধরেন মিরপুর মাজার বাগবাটোয়ারা নিয়ে তর্ক হয়েছে, মারামারি হয়েছে, সেখানে জামাতের যখন আসলে সংশ্লিষ্টতার প্রশ্ন আসে তখন তারা বলে যে না, এখানে তো আমাদের মিডিয়ার উপর একটা ধরেন অভিযোগ করেন ওনারা, যে মিডিয়া ওনাদেরকে আসলে টেনে আনতেছে, ওনারা নিজেরা ঠিক নাই। কিন্তু আমরা তো ধরেন যদ্দূর বাংলাদেশ তো ছোট জায়গা, মিডিয়াতে যা আসে, মিডিয়ার পেছনে যা থাকে, মিডিয়া যা বলতে পারে না, তারা আমরা যারা রাজনীতি করি কিংবা যারা রাজনীতি করেন এই দেশে, তারা জানে। এখন এইটা হয়ে দাঁড়াইছে যে ধরেন কেন্দ্রে বলেন আর স্থানীয় পর্যায়ে বলেন, এইটা নির্ভর করে হচ্ছে যে আসলে কে এই চাঁদা ক্লেম করার মতো আসলে ওই হোলটা তার আছে কিনা। আমি জানি না, যারা ধরেন শ্যামনগর কেন, পুরো সাতক্ষীরা বেল্টে জামাতে ইসলামী হচ্ছে একটা শক্তিশালী সংগঠন। আর ওটা আওয়ামী লীগ ওইখানে কোনো শক্তিশালী সংগঠন না, বিএনপিও এদের তুলনায় আসলে দুর্বল সংগঠন। যদিও বিএনপি সরকারে আছে, কিন্তু সাতক্ষীরার সরকার আসলে জামাতের হাতে। সেই জন্য আপনি দেখবেন যে ভাই যেটা বলছেন যে ওইখানে করে কিনা ওনার খোঁজ নেও, নিশ্চয়ই উনি খোঁজ নিতে পারেন। তো আমি সাতক্ষীরাকে যদ্দূর জানি, সাতক্ষীরার যদ্দূর খবর আমার কাছে আছে, তাতে ওনারা এটা মনে করতে পারে যে আওয়ামী লীগের এই মেয়াদ শেষ হওয়ার পরে এটা আসলে অটোমেটিক্যালি জামাতের হাতে আসবে, বিএনপির হাতে আসবে না। আর এই সুযোগটা যে আওয়ামী লীগ নিতে পারে, যে যেহেতু বিএনপি এবং জামাতে এখানে ধরেন একটা কনফ্লিক্টিং অবস্থায় গেছে। অবশ্য ভিন্ন কথা বলছেন, আমি যেটা বলি যে একটা ঘটনার জন্য রাজনীতি জামাত করে না, এটাই বলার চেষ্টা করি। আমি এইটুকু বলেই কথাটা শেষ করতে চাই। আমি একটা ঘটনাকে ধরেন অনেকক্ষণ ধরে অ্যানালিসিস করার কিছু নাই, বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম করতে পারে, কিন্তু এইটা নিশ্চিত যে ক্ষমতার সাথে যদি আপনি থাকেন, ক্ষমতা যদি আপনার এরকম থাকে যে আপনি চাঁদাবাজি করে এই সমাজে টিকে থাকতে পারবেন, আইন আপনার টিকিটা ছুঁইতে পারবে না, আইনকে আপনি আসলে আপনার পক্ষে ব্যবহার করতে পারবেন, তাইলে এইটা জামাতে ইসলামীর এগুলির সাথে সংশ্লিষ্ট হওয়ার পরে কিংবা আমাদের তরুণ এনসিপির ধরেন নতুন বাচ্চারা, তাদের এই সমস্ত সংশ্লিষ্টতা প্রমাণ করে যে এই ক্ষমতা কাঠামোর মধ্যে যার হাতেই ক্ষমতা যাবে সেই কাজটা করবে। এই জন্যই আমরা ক্ষমতার সংস্কারের কথাটা বলছিলাম।